আমার একটা খুব ভালো লাগছে যে আমি প্রচুর ডকুমেন্টারি হচ্ছে। আমি কুমিল্লা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছি, ওরা দুইটা ডকুমেন্টারি করেছে ওদের এই এই জুলাইয়ের আন্দোলন নিয়ে। নর্থ সাউথ ইউনিভার্সিটি করেছে, ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি, তারা দেখলাম ওরাও একটা ডকুমেন্টারি করেছে। আজকে এসে দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা ডকুমেন্টারি করেছে। তো আমাদের একটা খুবই এটা আনন্দের বিষয় যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছি, যারা ঢাকার বাইরেও আছি, সবাই আমাদের যে স্টেক আছে, যে এই যে ইতিহাসটা যে তৈরি হলো, আমরা জানান দিচ্ছি যে আমাদের এই আন্দোলনে আমাদের সবার স্টেক আছে। আপনি জানেন, কেউ কেউ বলার চেষ্টা করে যে একজন, আমি নাম বলবো না, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, উনি বলেছেন যে ঢাকার বাইরে কিসের আন্দোলন হয়েছে। এই ডকুমেন্টারিগুলো তার প্রমাণ। এবং খুবই জিনিস দেখেন, এখানে প্রচুর মেয়ে আছে। আমি ইসলামী ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টারিতে দেখলাম সব জায়গায়, যেটা আন্দোলনের একটা খুব বড় জিনিস ছিল, মেয়েরা সামনে আসছে, তারা কিন্তু বুলেটটাকে সামনে নিচ্ছে, যে আমরা তারা আন্দোলনের সামনে অগ্রভাগে। আপনি ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একদিন গেলাম, এই যে দিন, আমার 16 তারিখ না 14 তারিখে 15 তারিখে, প্রথমে একের পর এক মেয়ে আসতেছে। অনেক পরে যে ছেলেরা, ওরা যেদিন শাহবাগটা দখল করলো, শাহবাগের যে এখানেও দেখছি মেয়ে। ইসলামী ইউনিভার্সিটিতে মেয়ে আর মেয়ে, একের পর এক, লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে। কি অদ্ভুত একটা, কি মানে অভূতপূর্ব একটা আন্দোলন। এরকম আন্দোলন আপনি সেই অনুযায়ী যদি 90-এর আন্দোলনের দেখেন, আপনি হাতে গোনা মেয়ে পাবেন, খুবই কম, 10 জন 15 জন বা মেবি 100 জন। এইটা মানে বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখাত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ক্যাম্পাস জার্নালিজমের আমি ফ্যান। ক্যাম্পাস জার্নালিজম সত্যিকার অর্থে আমাদের দেশে যেভাবে গড়ে উঠেছে, এটা মানে একটা এর মাধ্যমে আমি প্রচুর জার্নালিস্ট দেখেছি যারা ক্যাম্পাস থেকে এসছে এবং অনেকেই ভালো করছেন। শফিউল্লাহ বাংলাদেশে যারা হেলথ নিয়ে লেখেন, তার চেয়ে বেটার রাইটার আছে কিনা আমার সন্দেহ। তারপরে জাহিদ খুব ভালো লেখেন। ক্যাম্পাস জার্নালিজম সত্যিকার অর্থে আমরা এখনও এক্সপ্লোরই করতে পারি নাই। ক্যাম্পাস জার্নালিজমের মূল যে জিনিসটা, মানে আমি অনেকে টাকার বলেন যে টাকা পয়সা পাওয়া যায় না, আমার মনে হয় যে ক্যাম্পাস জার্নালিজমের মূল জিনিসটা হচ্ছে আমি স্টোরি টেলিংটা শেখা। আমি কি স্টোরি টেলিং জানি? আমি কি আমার আশেপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করছি? যে স্টোরিটা আমার বলার দরকার ক্যাম্পাসের, আজকে যে বসন্ত, এটার একটা কীভাবে আমি স্টোরিটা, বসন্ত বরণ হচ্ছে এখানে, আমি স্টোরিটা কিভাবে বলবো? ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা একটা ইয়াং ছেলে একটা মেয়েকে দেয়। এইটা আমার মনে হয় যে কি মনিটরের দিকে চেয়েও আমি যে এই অপরচুনিটি পাচ্ছি নিজেকে স্টোরি টেলিং করার, সেটাকে এক্সপ্লোর করা উচিত। এবং আমি এর আগেও অন্যান্য 2-1টা জায়গায় বলেছি, প্রত্যেকটা আপনার কুবিসাসের মাধ্যমে আপনারা একটা ফেসবুক পেজ করবেন, আপনারা ইনস্টাগ্রাম পেজ করবেন, ওইখানে সবাইকে বলবেন তাদের স্টোরিগুলো বলতে। সব স্টোরি যে ঢাকায় ছাপা হবে তা না, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, আপনি কিভাবে দেখছেন, অনেক স্টোরি আছে যেটা আপনাকে আরও ইন্টারেক্টিভ করবে এবং আপনার স্টোরি টেলিংটা শেখাবে। স্টোরি টেলিং সব জায়গায় লাগে। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, তাও আপনাকে প্রোডাক্টটাকে যাকে দেখাবেন সেটা বলতে হলেও আপনার স্টোরি টেলিং লাগে। আপনি ভেবেন না যে স্টোরি টেলিং আপনার এইখানেই লাগছে। আপনি বড় মার্কেটিং ম্যান হবেন, আপনার স্টোরি টেলিং লাগে। ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা সবাইকে দেয়। আমি সবাইরে বলবো, আপনাদেরকেও বলবো, একটা ভালো ফেসবুক পেজ করেন। প্রতি মাসে একটা নতুন একজন এডিট এসে, এই মাসেরটা সে এডিট করবে যতগুলো আছে। অবশ্যই সিটিজেন জার্নালিজমের একটা বিপদ হচ্ছে অনেক সময় আজে বাজে জিনিস এসে পড়ে, যেটা মানে গেটকিপিং যদি ভালো না থাকে, এটার থেকে অনেক সময় ট্রাবল তৈরি হতে পারে। সেই জায়গায় আপনারা ভালো গেটকিপার রেখে আপনার ফেসবুকে বড় ইন্টারেক্টিভ বড় একটা পেজ হলো।
সবার স্টোরি আসলো, আপনি দেখবেন যে নতুন নতুন স্টোরি টেলার আসছে এবং আপনার ভাল লাগবে। আর অবশ্যই বাংলাদেশের যে নিউজ পেপার, বাংলাদেশের টিভি স্টেশন হিস্টোরিক্যালি তারা এক্সপ্লয়েট করে আসছে। ঢাকার বারে যেই জার্নালিস্টই আছে তাকে তারা এক্সপ্লয়েট করে। ক্যাম্পাস জার্নালিস্ট মানেই হচ্ছে এক্সপ্লয়টেশনের শিকার। অনেকে হয়তো ভাবে যে আমি এখানে নিলাম, আমি একটা বড় পত্রিকার হয়ে কাজ করছি, দেখা হলো যে আপনি 10 মাস কোনো বেতনই পান নাই। এই জিনিসটা হয়। ক্যাম্পাসে আপনি অনেক কিছু শেখার আছে। ক্যাম্পাসের অনেক, আপনি যেই আন্দোলনটা শিখলেন, এই আন্দোলনের আসলে মূল থিমটা কি ছিল, আমরা আসলে আন্দোলনের মাধ্যমে কি বাংলাদেশটা চাচ্ছি, এই বাংলাদেশ চাওয়াটা কি শেষ হয়ে গেছে নাকি? এই চাওয়াটা তো শেষ হয় নাই। তো আপনি যেই আন্দোলনের সময় আপনি রিপোর্ট করলেন, তারপরে যে আমাদের যে নতুন নতুন যে স্ট্রাগল আসছে, সেই স্ট্রাগলের বিষয়ে আমরা কতদূর বলছি, সেই জিনিসগুলো আমার মনে হয় আসা উচিত। কারণ আমরা আগামী 1 বছর 2 বছর যেই ডায়ালগগুলো করব, যে ডিবেটগুলো আমাদের সোসাইটিতে হবে, সেটা হয়তো বা আমাদের 100 বছরের ইতিহাসকে আমাদের নির্ধারণ করবে, যে আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আমাদের মধ্যে যে কমিউনিটি, আমার আর আপনার কমিউনিটির মধ্যে যোগাযোগটা কেমন হবে, রেসপেক্টের জায়গা কিভাবে তৈরি হবে, এই পুরো জিনিসটা আগামী এই 1 বছরের মধ্যে নির্ধারিত হবে। তো আপনিও মনে করবেন যে আপনারা যারা এখানে ক্যাম্পাস জার্নালিজম করছেন বা যারা কুমিল্লা ইউনিভার্সিটি আছেন, আপনারও এই ফিউচারে স্টেক আছে, আপনার কথাগুলোও যেন আসে। আর কুবিসাস কেন একটা, যে পুলিশের রিফর্ম নিয়ে যে কথাগুলো হচ্ছে, কুবিসাস কেন ওইটা নিয়ে একটা ডিবেট করবে না, বা কনস্টিটিউশন নিয়ে যে কথাগুলো হচ্ছে, কুবিসাস সেটা নিয়ে কেন কথা বলবে না, বা তারা অর্গানাইজ করতে পারে। এই জিনিসটা করা উচিত কি? তাহলে হয় কি যে আপনি যে আন্দোলনে ছিলেন সেটারই কন্টিনিউশন, আপনি বাংলাদেশের ফিউচারের যে কিভাবে শেপ হবে সেটার মধ্যেও আপনার স্টেক তৈরি হবে। এটার মাধ্যমে আমরা সবাই জানা বুঝা, আমি স্টেটকে কিভাবে জানি সেটা আমাদের দরকার। আর আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের ফেস করছি এখন। অনেক রকমের লোক এসে তাদের মতপথ চাপিয়ে দিতে চাচ্ছেন, অনেক মাইনরিটি নিজেদেরকে ইনসিকিউর ফিল করছেন। এই স্টোরিগুলোও তো আসা উচিত, সব জায়গায় আসা উচিত। একদিকে যেমন আগের গভর্নমেন্ট ধরেন ভয়ানক রকমের সে সমস্ত রকমের সিকিউরিটি ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনার আমার অধিকার হরণ করেছে। আবার কিছু কিছু দেশে আছে দেখবেন যে মেজরিটি মাইনরিটির উপরে তার অধিকারটা হরণের চেষ্টা করে। এটাও তো খারাপ, ওইটাও এক ধরনের টেরর তৈরি করে। এইটা যাতে না হয় সেটাও তো, মানে যারা ক্যাম্পাসে আছেন, যেই বাংলাদেশ আমরা চাই সেটা তো ক্যাম্পাসে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশেরটাও যেন এইখানে আসে, সেই বিষয়টা আমাদের আসলে সবার খেয়াল করা উচিত এবং এটা নিয়ে লেখা উচিত। আপনাদের আশেপাশে অনেক কিছু আছে, আপনাদের পাশে ময়নামতি বিহার আছে, আমাদের সেই 8-9 সেঞ্চুরিতে যে বুদ্ধি সিভিলাইজেশন ছিল সেটা আমাদেরকে রিমাইন্ড করে যে আমরা আমাদের এই ইতিহাস অনেক চড়াই উতরাইয়ের মধ্যে আসছে, আমরা অনেক ধরনের সিভিলাইজেশনের এটা একটা জায়গা। আজকে আমি আছি মানে যে আমি সব সময়, সেটা তো না। সব সিভিলাইজেশনের এটা একটা এটা তো আমার যেটা মনে সমতট নামে পরিচিত ছিল। তারপরে দেখেন ধীরেন্দ্রনাথ দত্ত, আমি এখানে সবাইকে বলবো ধীরেন্দ্রনাথ দত্তর জীবনীটা পড়তে। কি অদ্ভুত, কি ব্রিলিয়ান্ট একটা মাইন্ড। ওনার একটা 4 খণ্ডের উনি জীবনী লিখেছিলেন, তার মধ্যে একটা বই পাওয়া গেছে, বাকি 3টা পাওয়া যায় নাই। উনি 47-এ কংগ্রেসের উনি ডেপুটি লিডার ছিলেন পুরো বেঙ্গল কংগ্রেসের, কিন্তু উনি কুমিল্লা ছেড়ে চলে যান নাই কলকাতায়, উনি এখানে ছিলেন। এখানে আছে ওনার যদি বর্ণনা ইয়েগুলো পড়েন, উনি এই যে 1956-এর পাকিস্তানের যে শাসনতন্ত্র মানে কনস্টিটিউশনের উপরে ওনার যে আশা আকাঙ্ক্ষা, আপনাগুলো যদি পড়েন বা সেই 56-এই দেখবেন যে উনি মাঠের মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন। কি যেন এই পুরো কুমিল্লা, এখন তো কুমিল্লা বাংলাদেশের মধ্যে একটু প্রসপেরাস জায়গা, কুমিল্লায় তখন কি উনি বলতেছেন যে কিছু কিছু জায়গায় যেয়ে দেখতেছেন যে কেউ কচুরি পানা খাচ্ছে ক্যামিল থেকে বাঁচার জন্য। তো এই ধরনের প্রচুর আপনার আশেপাশে দেখবেন যে অনেক ব্রিলিয়ান্ট ক্যারেক্টার আছে, আপনি ওদেরকে এক্সপ্লোর করেন, জানেন, তারে নিয়ে পাঠচক্র করেন, কথা বলেন। আমরা কেন আমাদের ইতিহাসটা ভুলে যাচ্ছি?
তো এইগুলো কুবিসাস মানে একটা শুধুমাত্র আপনি কিছু রিপোর্ট করলেন এইখানে আপনি আমার মনে হয় না যে আটকে থাকাটা দরকার আছে। আরও অনেক আরও দূরে যান আপনি ব্রাহ্মণবাড়িয়ায় এই যে ইয়েতে উল্লাস দত্তকর তারাও তো ইয়ে ছিল সেই 1908-এ যাদেরকে আপনার ব্রিটিশরা ফাঁসি দিয়েছে তাদের উপরে পড়েন। এই পুরো জায়গাটা হচ্ছে একটা আমি বলবো যে মানে আন্দোলনের একটা খুবই ক্র্যাডেল বলা যাবে। আমি সবাইকে যারা কুমিল্লা এটা খুবই একটা মানে আমাদের একটা বড় একটা সিভিলাইজেশন একটা বড় পার্ট এই এরিয়া আপনারা এখানে এক্সপ্লোর করেন, বাংলাদেশকেও এক্সপ্লোর করেন, আশেপাশের অনেক স্টোরি টেলিং করেন যাতে আমরা জানি। আপনি একদম সীমাবদ্ধ যে আজকে ভিসি এটা বলেছে কালকে ওভিসি এটা বলেছে বা এখানে হলে খাদ্য সংকট সিটের সংকট এটার মধ্যে থেকেন না। স্টোরি টেলিংকে নিজেরে ব্যক্ত করেন, ওই স্টোরি টেলিংয়ের মাধ্যমেই নিজেরে খুঁজে পাবেন। এটা আপনাদের সবার জন্য আমার মনে হয় এটা খুব দরকার। স্টোরি টেলিং সাচ এ বিউটিফুল ওয়ে টু এক্সপ্লোর ইউর সেলফ। এটা করেন আমার মনে হয় যে এটা সরি একটু অ্যাডভাইসের শুরু হয়ে গেল। আমি নিজে এটা করে নিজেরে খুঁজে আমি যেই মানুষ ছিলাম আমার মনে হয় যে আমি 20 বছর পরে সেই মানুষটা আমি নাই। তাই আপনারাও দেখবেন স্টোরি টেলিংটা খুব উপকার দেবে এবং আমি আশা করি সামনে আপনারা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন, আমরা আসব এবং কুবিসাস বাংলাদেশের যতগুলো ক্যাম্পাস জার্নালিজমে যেগুলো যারা এগিয়ে আসছে তাদের মধ্যে ফ্রন্ট লাইনে থাকবে। থ্যাংক ইউ।